গুনাহ করেছি, তওবা করলাম, কিন্তু আবারও গুনাহ করতেই আছি ডেলি ডেলি, যাই না বুঝা সেটা। আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। গুনাহ করেছো এই কথা বুঝে আল্লাহ পাকের ইয়াদ করো, স্মরণ করো যে আল্লাহ আমি ভুল করেছি, আর করবো না, আমাকে মাফ করে দাও। এরকম যদি ওয়াদা আল্লাহ পাকের সাথে করতে পারি, আহাদ পায়মান করতে পারি, আল্লাহ পাক বলছে বান্দা তোকে আমি মাফ করব। আর মাফ যদি না করে, কেমনে মাফ করাইতে হবে এটার দায়িত্ব আমার, এটার দায়িত্ব আপনার। গুনাহ করছি আমি, সেই রাস্তা আরেকজনে শিখিয়ে দিবে, আপনাকেই মাফ চাইতে হবে। অন্যায় আমি করছি, আমার মাফটা আমাকেই চাইতে হবে। এই জন্য কিভাবে আল্লাহর কাছে মাফ চাবো, কিভাবে মাফ চাইলে আল্লাহ মাফ করবে, সেই রাস্তা অবলম্বন করা ছাড়া দোস্ত কবরের দেশে যাওয়া বড় কঠিন হালাত। কবরটা তো মামার বাড়ির আবদার না, অত্যন্ত কঠোরতম অবস্থা। কি হালাত, কি অবস্থা, সব কিছুই আছে, জীবনটা শেষ, রুটা বাইর হয়ে গেল, আর কেউই আমার না কেউ। ঘর থেকে বের করে বাহিরে তেরপাল দিয়া, বৃষ্টি হইলে বাহিরে খাটের মধ্যে তেরপাল দিয়া রাখো, আর ঘরের মধ্যে খাটের মধ্যে আর শোয়া রাখবে না। ঘরওয়ালারা বলবে, ভয় করে, এই লাশ ঘরের মধ্যে রাখো না, বাচ্চা কাচ্চারা ভুল করে। কি একটা জীবন! এই ঘরওয়ালাদের জন্য এত কিছু করলাম, কত জায়গায় কত নামাজ কাজা করছি, কত নামাজ ছেড়ে দিছি এই ঘর বাড়ি করতে করতে। আর এখন আমার রুটা চলে গেছে, এখন আর ঘর রাখা যাবে। বৃষ্টি পড়ে, বাহিরের তেরপাল দিয়ে রাখো, মানুষ আসবে, গোসলের ব্যবস্থা হবে, কবর হবে, জানাজা হবে। আল্লাহ পাকের কাছে যখন যা চান আল্লাহ পাক তা দান করেন। তার দরবারে একজন মানুষ যাইয়া দোয়া করতে বলছে যে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন সম্পূর্ণ সুখে থাকতে পারি। আল্লাহর ওলি বলছেন, আসলে তো এটা সম্ভব না, অসম্ভব একটা জিনিস আপনি চাইছেন, তবে আপনি কেমন শান্তি চান, কোন লোকটার মতো শান্তি চান, এমন একটা লোক আপনি আমার সামনে নিয়ে আসেন, আমি দোয়া করব যে এই লোকটার মতো আল্লাহ তাকে বানিয়ে দেন। তিনি চলে গেলেন, বহু জায়গায় ঘুরছে, ঘুরে একজন মানুষও তিনি এখনো খুঁজে পান নাই যে পরিপূর্ণ সুখে শান্তিতে আছে। এক জমিদারের বাড়ি, সেই বাড়ির পাশে দিয়ে যাচ্ছিল, সেখানে দেখে যে বাগানে সুন্দর সুন্দর ছেলে, দুইজন সন্তান, তারা খুব ফুটফুটে, তিনি চেয়ারে বসে তাদের খেলাগুলি দেখতেছেন। চাকর চাকরানি অভাব নাই, খুব সুন্দরভাবে পরিবেশে, বাড়ি সুজলা সফলা সব কিছু আছে। তো সেই লোক দেখে মনে মনে চিন্তা করলেন, এই লোকটাই মনে হয় সবচেয়ে সুখের মানুষ। সে যায় তাকে বললেন যে ভাই, আমি এই ব্যাপারে এক আল্লাহর ওলির কাছে গিয়েছিলাম, তিনি আমাকে একজন মেসাল দৃষ্টান্ত পেশ করে কার মতো সুখ চাই, আমি বহু খুঁজে আপনাকে নির্বাচন করেছি যে আমি তার কাছে যে বলবো যে আপনার নাম ঠিকানাটা আমাকে দেন, অমুক গ্রামের অমুক এলাকার ওই ভদ্রলোক, আমার সুখটা যেন তার মতো হয়। তিনি তাকে কাছে টান দিয়া ডেকে নিয়ে কানে কানে বলে, ভাই আমার মতো দুঃখী এই পৃথিবীতে মনে হয় আরেকজন কেউ নাই। কি বলতেছেন, অভাব? কোনো কিছুর অভাব নেই আপনার, আড়ম্বনার অভাব নাই, সবকিছু। সংক্ষেপে শুধু বলছেন, থানভী রহমতুল্লাহ আলাইহি ইচ্ছাটা লিখেছেন, আমি এত দুঃখী সেটা আপনাকে আর আমি কি বলবো। এই সন্তান দেখতেছেন দুইটা, যেটা এগুলি আমার না, এই সন্তানগুলি আমার না, কারণ আমার মধ্যে পুরুষত্ব বলতে কিছু নেই, আর আমি বড় জমিদার মানুষ,
আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক তেমন কিছুই নেই। আর এই কথাটা কোথাও ব্যক্ত করলে আমার জমিদারির উপরে কলঙ্ক হবে, মানুষ হাসবে, এই জন্য বলতেও দেই নেই। এটা আমার বাসার একটা চাকরের সাথে মিলামিশা করে সে জীবন কাটাচ্ছে, আর সেখান থেকে সন্তান সব কিছু দেখতেছে। সেই লোকটা মাথায় হাত দিয়ে আইসা বলতেছে, বুঝতে পারছি যে এই আসলে তিনি যে বলছেন পৃথিবীতে সুখের কোনো মানুষ নাই, সম্পূর্ণ মানুষই কিছু না কিছু সমস্যার মধ্যে আছে, একজনও নাই, আমার আর দোয়া করা লাগবে না, আমি বুঝছি যে পৃথিবীতে সুখ থাকার মতো কিছু নাই। এটি বাস্তব কথা। এই পৃথিবীতে সবাই সুখে আছে এই কথা বললে এটা ভুল হবে, কারণ এটা নাম তো বেহেশত না। বেহেশত আকে আজারে নবাশত কাছে রাবা কাছে কারে নবাশত। একমাত্র সুখের জায়গা হলো আল্লাহ পাকের জান্নাত, যেখানে দুঃখ বলতে একটা চুল পরিমাণ কোনো দুঃখ নাই। কি বলেন আপনারা? যদি আল্লাহ পাক কাহাকেও বেহেশত নসিব করেন, করবেন কি করবেন না সেটা আমাদের আমলের উপরে নির্ভর করবে। আমল তো নিজেই বানাইতে পারি না, যেরকম আমল বানাইয়া আল্লাহ পাকের কাছে চাওয়া দরকার সে আমল তৈরি করতে পারিনি। কারণ আল্লাহ পাক যে আন্দাজে আপনাকে আমাকে হায়াত কাটাইতে বলছেন, আমরা সেই আন্দাজে হায়াত কাটাইতে পারি নাই। আমাদের হায়াতের উপরে আল্লাহ পাকের অনেক নারাজগি আছে, অনেক অসন্তুষ্ট আছে, আছে না নাই? আল্লাহু আকবার। বহু নামাজি পাওয়া যায় কিন্তু পর্দাওয়ালা পাওয়া যায় না। বহু মানুষ আছে হয়তো কিছু পর্দাও করে, নামাজও পড়ে, তার ব্যবসা বাণিজ্য হালাল না, হয়তো সুদের কারবারের সাথে জড়িত। কোনো মানুষের জীবনে হজ আছে, নামাজও আছে, কিন্তু দেখা যাচ্ছে তার মধ্যে রাসূলের আদর্শের অনেক অভাব। তিনি বছরের পর বছর হজ করতেছেন, দাড়িগুলি কাটতেছে সবসময়। এটা যে একটা আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে আল্লাহ পাকের একটা নারাজগি, এই সম্পর্কে ন্যূনতম ধারণা নাই। আমাদের সমাজে লক্ষ লক্ষ মানুষ এরকম আমরা আছি, কেবল আছে না নাই? উনি কি এই কাজটা যারা করতেছেন এটা কি সঠিক মনে করে করতেছেন? এটা কি গুনার কাজ না? কতটুকু গুনাহ? গুনাহ কবিরা। যে একটা গুনাহ কবিরার জন্য যদি তওবা করে মাপ লইয়া না যাওয়া যায় ৭,০০০ বছর জাহান্নামে জ্বলা লাগবে একটা কবিরা গুনার জন্য। এখন আমাদের সমাজে নামাজি, হাজী সাহেব, অনেক কিছুই আমরা আছি, কিন্তু পুরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে মুজাসসাম নমুনা সেটা পেশ করতে পারি। অনেকের কাছে নামাজ আছে, অনেক কিছু আছে, দেখা যাচ্ছে তিনি গীবতের রোগে আক্রান্ত। দৈনন্দিন জীবনে কিছু না কিছু গীবত হয়, হয়তো গীবত করছে না, আরেকজন তার ব্যবসা বাণিজ্য চলতেছে, তার মধ্যে অনেক মিথ্যা কথা পাওয়া যায়। এইভাবে করে আমি যদি তালাশ করতে থাকি, আমি আল্লাহ পাকের কি অনেক কাজে নারাজ করে ফেলছি, অনেক কাজে আল্লাহ নারাজ। বলেন এরকম নারাজগির কাজ আমরা বেশি বেশি করতেছি। এই মুষ্টিময় কয়েকজন মানুষ আমরা আছি, আমাদেরকে নিয়ে শুধু বিচার করলে চলবে না, সারা দেশের ইমানদারকে নিয়ে বিচার করেন আমাদের মধ্যে কত ত্রুটি। এই জন্য আল্লাহ পাক যদি রাগ করে পানিশমেন্ট দিয়ে দেয়, ফিরে বাবা, আল্লাহ পাক যদি রাগ করে পানিশমেন্ট দেয় তো তো জাহান্নামে যাওয়া অনিবার্য। কি বলেন, ঠিক না বেঠি? তো আল্লাহ পাকের জাহান্নামে যাইয়া এই জাহান্নামের শাস্তি ভোগ করার মতো শক্তি কোন মুসলমানের আছে? এইখানে না, শুধু কোন মুসলমানের আছে? তাহলে আল্লাহকে যে নারাজ করতেছি,
এই জন্য বড় আফসোস লাগে। শরীয়তের পর্দা কি জিনিস এটা আমরা এখনো বুঝি নেই। আপনাদের নোয়াখালী ইত্যাদি এই সমস্ত এলাকায় আমরা অনেক সময় বলতাম যে এদিকে একটু পর্দাপশিরা বেশি ভালো, তারপরেও চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, ভাসুর, দেবর ইত্যাদি এদের সাথে অনেক দেখা হচ্ছে। কিন্তু আমি একজন বেগানা পুরুষ আসছি, আমার সাথে হয়তো পর্দা হচ্ছে, কিন্তু ঘরে তাদের সাথে পর্দা নাই। কি বলেন, আছে নাকি? এটা যদি কিছু বলা হয় তাহলে মা রাগ করবে, বাবা রাগ করবে। এই সংসারে চলবে কি করে? এত এইভাবে পর্দা পর্দা করলে চলবে কেমন করে? কি চলা সম্ভব? এটার নাম কি শরীয়তের পর্দা? অনেক সময় আফসোস লাগে। আমি একটু আগে আসতে আমার খাদেম আমাকে ফেসবুকে একজনের লেখা দেখাইছে, এই যে এখন ঢুকতে, তো তিনি বলতেছেন আল্লাহ রসুল মেয়েদেরকে দিয়ে জিহাদের ময়দানে অনেক সময় অনেক শক্ত শক্ত কাজ নিয়েছেন। এই জন্য মেয়েদেরকে পর্দার ব্যাপারে এত কিছু কঠোরতা করা যাবে না, এদেরকে তাদের অবস্থার উপরে ছেড়ে দেওয়া চাই। কি কথাটা সঠিক না মিথ্যা বলে তো ভুল? রসুল মেয়েদেরকে দিয়ে অনেক কঠিন কঠিন কাজ করাইছেন, জিহাদের ময়দানে বিভিন্ন জায়গায় করাইছেন। তো এই জন্য তারা যেভাবে চলতে চায় চলুক, তাদের পর্দার ব্যাপারে কঠোরতা করা ঠিক হবে না, এটা লিখছে ফেসবুকে। অথচ উনি অনেক ব্যাপারে, ইসলামের ব্যাপারে অনেক গবেষণা করেন। তো কোরআন কি বুঝলো? কোরআন কি বুঝছে বাবা বলেন? কি আমি ভুল বুঝছি না আপনারা ভুল বুঝছেন? না, আসলে কোরআনের তাফসীর কারো কারা ভুল বলছে। যে সমস্ত জায়গার মধ্যে উহুদের যুদ্ধের মধ্যে, বুখারী শরীফ খুলে দেখেন, যখন গমসান লড়াই হয়ে 70 জন শহীদ হয়ে গেল, সেই সময় কিছু মহিলারা, তারা পর্দাওয়ালা, পর্দার সাথে সেখানে এই লোকগুলাকে সেবা করার জন্য সেখানে তারা উহুদের ময়দানে ছিলেন। তারা পানি আনছে, তাদের রক্ত ঝাড়তেছে, রক্তগুলি ধুইতেছে, পানির পিপাসা, পানি দিচ্ছে। কিন্তু তারা কি এইভাবে বেপরদুকি অবস্থায় যেভাবে চলতে মনে চায় এমনি চলবে, আর তারা এই শহীদদের খেদমত করছেন। এই কথাটা রসুলের উপরে, রসুলের জামানার এই কথাটা বলা, রসুলের উপর একটা মিথ্যা তোহমত দেওয়া হবে। যদি পর্দার ব্যাপারে যদি এরকম স্বাধীনতায় হয়ে যায়, তাহলে কোরআনের আয়াতগুলি কোথায় যাবে? হ্যাঁ, তাদেরকে ঘরে আবদ্ধ করে রাখার কথা না, কিন্তু তারা যেটাকে শরীয়তে পর্দা বলা হয় ওই পর্দাটাকে ম্যানেজ করেই তারপরে চলবে। আর আমাদের সমাজে এখন যে পর্দা চলছে, এই এরকম পর্দার কথা কোরআন বলছে? বলেন আপনারা, আপনাদের কাছে ইনসাফের হিসাবে বলছি, এটা কি পর্দা? এমন একটা পর্দাই লাগাইছে যে পর্দার কারণে এটার উপরে আবার আরেকটা পর্দা দেওয়া দরকার, কারণ মানুষ ওটার দিকে আকর্ষণ করে করে চায় বেশি। এটা শরীয়তে পর্দা না। আসলে ইসলামটাকে এখন আমরা যে যেমনি মনে চায় এমনি এখন এটা বুঝতে চেষ্টা করেছি। সাহাবাই কেরামদের, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে সেই ইসলাম বুঝতে চেষ্টা করতেছি না। কোরআন এবং হাদিস নিজের মন গড়া মতো বুঝতে চাইলে সেটা দিন হবে না। দেখেন, কথাটা মনে পড়লো এখন, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, যিনি উহুদের যুদ্ধে আল্লাহর পয়গম্বরের যে করাটা ঢুকে গেছিলেন, সেই করাটা বের করতে যায়া দাঁত দিয়ে, কামড় দিয়ে করাটা বের করছিলেন। করা বের হয়ে আসছে, রাসূলের দান্দা শহীদ হয়েছে এবং ওনারও 2টা দাঁত শহীদ হয়ে গেছে। এত কঠোরভাবে লাগছে। মুলকে শামের মধ্যে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেখানে গভর্নর করে পাঠিয়েছেন। তিনি সেখানে এমন একটা জীবন কাটতেছে যেটা আসারে সাহাবাদের মধ্যে দেখলে আকল হয়রান হয়ে যায়।
খলিফাতুল মুসলিমিন একদিন বলতেছিলেন, ভাই আবু উবাইদা, তুমি তো মুলকে শামের গভর্নর। বলে হ্যাঁ। এত বড় গভর্নর পেয়ে সেখানে মধ্যে না যেন কত আড়ম্বনা, কত অট্টালিকার অঢের বানাইয়া তুমি সেখানে আছো, তো এই জন্য তোমার বাড়িটা একটু দেখতে মনে চায়। হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই ওমরে ফারুক, খলিফাতুল মুসলিমিন আমার বাড়ি দেখার মতো তেমন কিছু নাই। বলে না, তারপরেও একটু দেখতে মনে চায়। সফর করে গিয়েছে, যাওয়ার পরে মেইন শহর থেকে একটু দূরে তিনি তার সাওয়ারি নিয়ে খলিফাতুল মুসলিমিনকে নিয়ে যাচ্ছে। তিনি জিজ্ঞাসা করেন, ভাই আবু উবাইদা, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বলে, আপনার আমার বাড়ি দেখবেন বলছেন। তো বাড়ি কি শহরের বাহিরে? বলে হ্যাঁ। তিনি যাইয়া সেখানে বাড়ির মধ্যে যাইয়া নজর করে দেখে খেজুর পাতার ছাউনি, একটা ঝুপড়ি আছে, শুধু ছোট্ট একটা ঝুপড়ির মতো। সেইখানে নিয়ে ওনাকে বসাবার মতো তেমন আর কিছু নেই, একটা নামাজের জায়নামাজ আছে, সেই জায়নামাজটা বিছিয়ে দিয়া খলিফাতুল মুসলিমিনকে বসাইছে। খলিফাতুল মুসলিমিন বসার পরে অবাক হয়ে গেল। ওনাকে একটু মেহমানদারির জন্য, উনি রাষ্ট্রীয় কাজে সময় পায় না, এই জন্য এক সপ্তাহ রুটি একজনকে দিয়ে বানাইয়া রেখে যায়। এগুলি পানির মধ্যে ভিজিয়ে রেখে যায় একটা রুটি, আবার কাজ শেষ করে এসে ওই ভিজানোর রুটিটা খাইয়া জীবন কাটায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা অবস্থা দেখে চোখের পানি ছেড়ে দিলেন। তখন তিনি বললেন যে আমার ধারণাটা ভুল, এরা রসুলের সোহবতি আফতা, রসুলের সাহাবী, আল্লাহর পয়গম্বরের সাহাবী, তাদের মধ্যে যে দুনিয়ার ব্যাপারে একেবারে বিমুখতা, এটা বাস্তব মনে করেছিলাম। আইসা রাষ্ট্রীয় ক্ষমতা পাইয়া, অনেক কিছু পাইয়া এখানে অনেক আড়ম্বনা মনে হয় করেছে। আমি ধারণাটা ভুল করেছি। আসলে সকল সাহাবায়ে কেরামদের হালাত এরকম। সে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সেই মুলকে শামের ইহুদি, তাদের সাথে অনেকদিন পর্যন্ত যুদ্ধ সংগঠিত হওয়ার মতো অবস্থা। যুদ্ধ বাঁচতেছে না, তারাও যায় না, তারাও ফিরে আসে না। অনেকদিন পরে তারা, তাদের সর্দার আইসা বলছেন যে তোমাদের সেনাপতির সাথে আমি একটু কথা বলতে চাই। হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কি কথা বলেন? বলে, আমি একটা প্রস্তাবনা দিব আপনাদের। আপনাদের যে সৈন্যগুলি আছে, এই সমস্ত সৈন্যগুলি এই যে আমাদের এখানে কেলার গেটটা আছে, এখান দিয়ে ঢুইকা তারা ওই দিক দিয়ে বের হয়ে যাবে, এবং এই কেলার ভিতর দিয়ে বেরিয়ে যাওয়ার পরে ওই দিক দিয়ে নিরাপদে যখন তারা বের হয়ে যাবে, যত শর্ত আমাদেরকে দিবেন আমরা সমস্ত শর্তগুলি মানতে রাজি। হযরতে আবু উবাইদা জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ পাক অন্তর্দৃষ্টি খুলে দিলেন। তিনি চিন্তা করলেন যে এটা কেনই প্রস্তাব। সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করলেন, ওনারা এটা কেন বলতেছেন। নজর করে দেখে সেই কেলার যেখান দিয়ে ঢুকার মতো যে ইন্টাস রাস্তাটা, এখানে দুই পাশে সারিবদ্ধভাবে যুবতী মেয়েদেরকে সাজসজ্জা যত প্রকার আছে সব কিছু সাজাইয়া স্টল বানাইয়া, স্টোরে জিনিস বেচা কিনা করবার মতো, এবং সেখানে তারা নিজেকে এইভাবে করে সাজাইয়া স্টলের সামনে দাঁড়ানো। তাদের সেনাপতি বলছে, মুসলিম সৈন্যগুলি অনেকদিন পর্যন্ত তারা ঘর বাড়ির থেকে বেরিয়ে চলে আসছে, তাদের স্ত্রীর সাথে তাদের সাক্ষাৎ নাই। এরা এখান দিয়ে চলার পথে তোমাদের ব্যাপারে যা পরামর্শ, যা তোমাদেরকে প্রস্তাব দিবে, তোমরা সেই প্রস্তাব গ্রহণ করবে। তারা জানে যে জাতির মধ্যে যখন কোনো, যত বড় তারা আল্লাহওয়ালা হোক আর বুজুর্গ হোক, যদি কোনো জেনার রাস্তার মধ্যে যদি কেউ ঢুকে যায়, সেখানে আল্লাহর তরফ থেকে বরকত উঠে যাবে, গজব নেমে আসবে। এটা তারা অনেক গবেষণা করে তারা বের করেছে।
সাহাবায়ে কেরাম তাদের সকলকে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি সবাইকে বসিয়ে বলছেন যে আমাদের একটা বিশাল পরীক্ষা। এ আমার ভাইয়েরা, সাহাবীরা, এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি তাদের সাথে আর যুদ্ধ লাগবে না, আল্লাহ এমনিতেই আমাদেরকে বিজয়ী দান করবে। তবে আপনাদের সাথে এই কথাটা আমি বলতে চাই যে এই রাস্তা দিয়ে ঢুকবো, আল্লাহ পাক কোরআনে যে বলছিলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এ মুমিন তোমাদেরকে আমি আল্লাহ বলে দিলাম তোমরা যখন রাস্তায় চলবে তোমাদের নজরটাকে তোমরা নিচের দিকে রাইখা চলবা, ডানে নয় বামে নয় সামনে নয়, নিচের দিকে দেখে দেখে রাস্তা চলবা। তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবা। আল্লাহ পাক কোরআনে বলছেন আজকে বিশাল পরীক্ষার সামনে আমরা পড়ে গেলাম। পরীক্ষাটা আল্লাহ পাক দেখতে চান। সকল সাহাবায়ে কেরাম যারা এখান দিয়ে যাব নজরকে নিচের দিকে রাখবো, ডানে বামে দেখব না। সবাই পারবেন কিনা এই ওয়াদাটা আগে করেন। সমস্ত সাহাবায়ে কেরাম কোরআন শরীফের আয়াতটা দেখে আল্লাহর জাতের উপরে বিশ্বাস করে সেনাপতির সাথে ওয়াদা করেছেন আপনি নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ নফসের তাকাজায়, নফসের ফেরেবে পড়ে আমরা ইনশাআল্লাহ ওদিক তাকাবো না। যেহেতু নফস আমাকে খারাপ দিকে নিয়ে যায়, আমি আল্লাহ পাকের ওয়াদাটাকে পালন করব। এই বলে সেনাপতি সাহেব তিনি সবার পিছে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আর সমস্ত সাহাবায়ে কেরামগুলি তারা নিচের দিকে চাইয়া এক দৃষ্টিতে দেখে কিলার এখান দিয়ে ঢুকছেন, ওই রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। তাদের সেনাপতি তাদের সৈন্যরা এসে বলতেছে এই যে মুসলিম বাহিনীগুলি এরা এখান দিয়ে চলে গেল, তোমাদের সাথে কার কোনো কথাবার্তা কি হয়েছে? তারা বলতেছে যে এই লোকগুলি কি মানুষ কিনা না অন্য কোনো জাতি, আমাদের সন্দেহ হয়ে গেল। মানুষ আমাদের এই সৌন্দর্যতা দেখে, আমাদের রূপচর্চা দেখে মানুষ কোনোদিন আমাদের দিকে তাকাবে না, এটা হতেই পারে না। সম্ভবত এরা মানুষ না। কি বলতেছ? বলে হ্যাঁ, একজন পার্সন, একজন ব্যক্তি আমাদের দিকে একটু চক্ষু তাকাইয়া দেখেনি। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলার কাছে সেনাপতি যে বলছে আপনাদের এই চরিত্রটা কোত্থেকে আসলো? আপনারা এই চরিত্রটা পাইলেন কই? দুনিয়ার প্রতি, সৌন্দর্যের প্রতি, ভিন্ন নারীর প্রতি মানুষ সেই দিকে তাকায় না, লোভ করে না। এটা তো মানুষ নামীয় কোনো ব্যক্তি হতে পারে না। আমি খবর নিয়েছি এদের থেকে, একজন ব্যক্তি নাকি একটু মাথা উঠাইয়া চুক্তি নজর করে তাকায় নাই। এই ব্যাপারটা আপনারা এরকম কঠিন নিজেদেরকে কন্ট্রোল করলেন, এটা পাইলেন কই আপনারা? কোথায় পাইলেন? খলিফাতুল মুসলিমিন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই ইহুদি সেনাপতি প্রশ্ন করেছে কোথায় পাইলাম? এটা পাইছি একমাত্র কোরআন, যেই কোরআনের দাওয়াত দিতে রসুল চেষ্টা করেছে, রসুলের পক্ষ থেকে আমরাও চেষ্টা করতেছি, তোমাদেরকে ঈমানের দাওয়াত দিচ্ছি। ওই ঈমান, যেই ঈমানটা আমাদের দিলের মধ্যে আসছে, সেই ঈমান এত পাওয়ারফুল। আমাদের রসুল বলছেন, কোরআন বলছেন, রাস্তা দিয়ে যখন চলবে কোনো বেগানা নারীর প্রতি তাকাবে না, নিচের দিকে চেয়ে চেয়ে যাইবা, দেখবা আল্লাহর রহমত তোমার উপরে বর্ষণ হবে। আর কেউ আমাদেরকে শিখান নাই। আরশের মালিক ওই মাওলার পক্ষে তোমাদের কাছে দিনের দাওয়াত দিচ্ছি। তোমাদের সম্পদের জন্য লালায়িত না, তোমাদের সুন্দর নারীদের প্রতি আমাদের নজর নাই। একটাই দাওয়াত দিয়েছিলাম, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমাটার দাওয়াত দিচ্ছি।
তোমরা সবকিছু ছেড়ে দাও, এক আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে মানো, তার হুকুমকে সামনে রাখো, দেখবা সব কামিয়াব। সেনাপতি বলতেছে, এতদিন তো তোমাদের ব্যাপারে কথাটা শুনছি, আজকে বাস্তব পরীক্ষা হয়ে গেল যে তোমরা যে আসলে তোমাদের আল্লাহর কথা, তোমাদের নবীর কথা যে নিজের জীবনে এরকম বাস্তবায়ন করতে পারো, এটা আমরা কোনোদিন বুঝতে পারি। আমরা মাঝে মধ্যে বলতাম আল্লাহ তো আমরাও মানি, ইহুদিরা আমরাও তো আল্লাহ মানি, কিন্তু আমরা অনেক কাজ করি হয়তো আল্লাহকে গোপন রেখে, আল্লাহ দেখবে না ইত্যাদি। আর তোমাদের দিলের মধ্যে কথা আছে কি, যেদিকে তুমি যাচ্ছ, যা তুমি করবা, মাওলার 24 ঘন্টা তোমার খবর রাখে, দেখে হাত্তাকে গাছের থেকে এত কোটি কোটি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন গাছের পাতাগুলি কখন কোন জায়গায় পড়ে, এটাও আল্লাহ কোরআন বলতেছে আমার আল্লাহর এলেমে আছে। তুমি ওয়ারাকাতি, একটা গাছের পাতা পড়ছে, আল্লাহ পাক বলেন এটাও আমার এলেমের বাহিরে না। এই জন্য আমাদের ঈমান, রাস্তায় চলবো, হাটে বাজারে চলবো, কোরআনের আয়াত এটা আজকে নতুন করে নাজিল হয় নাই। 1450 বছর আগে যে আল্লাহ এই আয়াতটা নাজিল করে দিয়েছেন, তিনি কি এই কথা জানেন না? শেষ জামানায় আমার বান্দারা আসবে, তাদের সামনে গার্মেন্টস ফ্যাক্টরি, বিভিন্ন রকমের নারীরা সাজসজ্জা করে রাস্তায় ঘাটে উলঙ্গপানা বেহায়াপানা করে চলবে। সেইখানে আমার ইমানদারেরা কেমন করে তারা ইমানটা বাঁচাবে, তাদের নজরের মধ্যে জিনার গুনাহ যেন না আসে, এই কথাটা আমার আল্লাহ ভালো করে জানেন। জানেন কি জানেন না? তাহলে এই কথা আপনার বলার অবকাশ নাই। রাসূলের জমানায় ওরকম ব্যাপারটা ছিল না, সাহাবাদের জমানায় এরকম ব্যাপারটা ছিল না। এখনকার আমরা যে জমানায় আসছি, আমাদের চতুর্দিকে বেপরদার সাইলাব, আমরা এর মধ্যে কেমনে চলবো? তাহলে এই কথা বললে আয়াতটা পাল্টাই দিতে হয়, নাউজুবিল্লাহ। আয়াত পাল্টাইয়া, আয়াত তো কোরআনের। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মোমেন পুরুষকে বলছেন, মোমেনা মহিলাদেরকে বলছে রাস্তায় ঘাটে চলবা, নজর হেফাজত করো, নজর বা পশতে কদম নিচের দিয়ে চেয়ে চেয়ে চলবা। কোরআন শরীফে আল্লাহ পাক আরেক জায়গায় একটা আয়াত বলছে, শয়তান বলতেছে আমি এই ইমানদার মুসলমান, তোমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য ডান পাশের থেকে ধোঁকা দেই, বাম পাশের থেকে জাল দিয়ে তীর নিক্ষেপ করি, সামনের থেকে করি, পিছনের থেকে করি। দিক তো 4টা না, দিক 6টা, বলেন কয়টা? 6টা, ভুলে গেছেন? 4টা উপরে আর নিচে। শয়তান বলতে যায়া 4টা দিকের কথা বলছে। যতভাবে তোমরা রাস্তায় চলবা, যেদিকে চলবা, আমি চতুর্দিক থেকে তোমাদেরকে আক্রান্ত করব, চতুর্দিক থেকে। আল্লাহ পাক বলে শয়তান আক্রান্ত করার জন্য যখন বলছে, তারা আমি ক্ষমতা দিছি, যাও তুমি আক্রান্ত করো, কিন্তু সে 2টা দিকের কথা সামনে আনে নাই, নিচের আর উপরের দিকের কথা সে বলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শয়তান 2টা দিকের কথা বলে নাই, 2 দিক থেকে আক্রান্ত করার মতো ক্ষমতা তার নাই। এই জন্য নিচের দিকের থেকে তোমাকে নজর করে চলতে বলছি, কারণ নিচের দিকে চেয়ে চেয়ে যখন চলবা, শয়তানের আক্রমণ থেকে তুমি বাঁচবা। আর উপরের দিকের থেকে আক্রমণ করতে পারবে না, তখন আমি আল্লাহ আমার বান্দার উপরে উপর থেকে রহমত নাজিল করব। কঠিন একটা মাসালা আলোচনা হইতেছে। এই মাসালাটা বলা যত সহজ, পালন করা কঠিন না সহজ? হাজি সাহেব, গাজী সাহেব, মাওলানা সাহেব, মুলি সাহেব, চৌধুরী সাহেব, বহুত। হাকিম আখতার ফারুক সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, তার সাথে কিছু মুরিদান আলেম ওলামা সফর করতেছেন। তো এয়ারপোর্টে যখন যাবে, সফর করার আগে
তিনি সবাইকে ডাইকা বলছে, এ আমার দোস্ত আহবাব, এয়ারপোর্টের মধ্যে অনেক লাইলারা আছে, অনেক হাসিনারা আছে। এয়ারপোর্টে আছে না নাই? যেগুলি বিজাতীয় আছে, দেশীয় তো আছেই, বিজাতীয় ইহুদি নাসারা ইংরেজ খ্রিস্টান বিজাতীয় হাফ প্যান্ট পরে উলঙ্গপানা অবস্থা নিয়ে এয়ারপোর্টে তারা এক দেশ থেকে আরেক দেশে যাবে। সেই দেশের অবস্থা যেটা চোখ দিয়ে নজর করার মতো অবস্থা নাই। ওই সময় যারা আমার সাথে যাবেন, আমি আপনাদেরকে বলবো, মনে করছে এখানে এয়ারপোর্টের ভিতরে তো আশপাশে মানুষও বেশি নাই, আমি এই সময় যদি একটু চোখের কানায় কানায় একটু দেখি, এটা তো আর কেউ দেখবে না, পিসা হুজুরও দেখবে না, অনেকে দেখবে না। আমি বললাম, তিনি তখন বলতেছেন, যদি চোখের কানায় কানায় কিছু দেখেন, আপনি কি এই কথাটা আয়াতটা মনে রাখবেন, ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, কোরআন শরীফ আয়াত, ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চক্ষুতে খেয়ানত করে রাস্তায় চলবার সময়, মুরব্বীরা আছে, সামনে মুরব্বীরা আছে, পিছনে ছাত্র আছে, এখন ওই দিকে তাকাইলে কিন্তু তুমি চোখের কানায় কানায় একটু লাইলাদের সৌন্দর্য দেখো, সেই লাইলাদের যে সৌন্দর্য দেখো। আমার আল্লাহ বলেছেন, তোমার চোখের খেয়ানত সম্পর্কে আমি আল্লাহ খবর রাখি। তুমি অন্তরের ভিতরে যেটা কথা গোপন রাখা তুমি যে ওইদিকে মজা নিতেছ, আমি আল্লাহ তার খবর কিন্তু রাখি। তো আল্লাহ খবর রাখেন মানিটা কি? পানিশমেন্ট আসবে, পানিশমেন্ট আসবে না? বলেন বাবা, এই সমাজের মধ্যে তাইলে এখন নামাজি হাজি সাহেব গাজী সাহেব বারবার হজ করছে, ওমরা করতে চলে যায়, এরকম আমরা রাস্তায় ঘাটে চলতে এখন বেগানার থেকে আমরা কিভাবে বাঁচব? এখন আল্লাহর কাছে গিয়ে কথা বলে পার পাওয়া যাবে যে আল্লাহ আমাদেরকে শেষ জমানায় পাঠাইছো, চতুর্দিকে এরকম ব্যাপার দেখি, আমি এটার মধ্যে ডুবে গেছি, পারি নাই, এই কথা বললে আল্লাহ সব মাফ করে দিবে? কি বলে? হ্যাঁ, এটা জবাব। কঠিন মাসালা, এটা কঠিন সাবজেক্ট, এটার জন্য মুজাহাদা করা লাগবে। আল্লাহ পাকের আয়াত সামনে রাখা, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, ময়দানে হাসরের ভয়গুলি সামনে নিয়ে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হিসাবের জন্য দাঁড়াইতে হবে। এই কথাটা 16 আনায় 16 আনা অন্তরে। দুনিয়ার যত বন্ধু বান্ধব আছে কেউ নাই আমার সাথে, সেদিন ময়দানে হাসরে আমি একা, আমার চিন্তা আমাকে, কেউ আমার চিন্তা করবে না। সেদিন মাকাম রাব্বিহি, আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হওয়া লাগবে, আমলনামার হিসাব নিকাশ হবে, মধ্য বছর পর্যন্ত আমলনামাগুলি সামনে চলে আসবে। ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, বুখারী শরীফের সর্বশেষ বাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতটা তিনি সামনে পেশ করে বলছেন, কিয়ামতের ময়দানে হে আমার বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ জাররা জাররা পরিমাণ, চুল পরিমাণ ইনসাফের সাথে হিসাব নিব। এই জন্য অনেক সময় মাঝে মধ্যে বলা হয়, বাবা ইনসাফের সাথে যখন আল্লাহ পাক হিসাব নিবেন তাহলে ধরা পড়ে যাব। ইনসাফ মানে কি? যা করছি তাই হুবাহু, গুনাহ করছি গুনাহ আসলো, নেক করছি নেকটা আসলো, এটাই তো ইনসাফ। তাই বহুত বুজুর্গরা মাঝে মধ্যে বলে, আল্লাহ ইনসাফের সাথে যদি তুমি আমাদের হিসাব নাও, বাঁচতে পারবো না। তুমি যদি রহম করে পার করো তাহলে বাঁচবো না, তো বাঁচার কোনো উপায় নেই। ইনসাফ করলে আমরা ধরা পড়ে যাব, নিশ্চয়ই ধরা পড়ে যাব, কোনোভাবে বাঁচার উপায় নেই। ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। এ বাবা রাস্তায় ঘাটে তো চলি, হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদে মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ট্রেনে উঠেছেন, ট্রেন সফর করে আইসা স্টেশনে ট্রেনটা যখন থামছে তখন একটা রুমাল দিয়া উনি একবার পুরা মাথাটা ঢেকে গেছে। তো ওনার সাথে খাদেম আছে,
বলে হযরত আপনি ট্রেনের মধ্যে এতক্ষণ যখন বসা ছিলেন ওই সময় এদিক সেদিক তাকাইছেন, দেখছেন, রুমাল দিয়ে ঢাকেন নাই। আর স্টেশনে ট্রেনটা এসে থামার পরে আপনি সাথে সাথে রুমাল দিয়ে ঢাইকা ফেললেন চেহারাটা, কারণটা বুঝলাম না। তিনি বলে যে বাবা তুমি বুঝবা না ব্যাপারটা, কারণ এখন ট্রেনটা যে আমারটা থামছে এটার পাশে ওই প্ল্যাটফর্মে আরেকটা ট্রেন থামা। আর ভারতের ব্যাপার, যেহেতু আমি এখন ট্রেনটা থামার কারণে আমি ওই দিকে তাকাই, ওই ট্রেনটার মধ্যেও দেখা যায়, ট্রেনের মধ্যে অনেক বেগানা মহিলাগুলি দেখা যায়। যেহেতু ট্রেনটা থামা অবস্থায় আছে, যখন চলছিল তখন দ্রুত গতিতে চলার কারণে কোনো মানুষ বোঝা যায় নাই, কিছু দেখা যায় নাই, এই জন্য স্বাভাবিকভাবে চলছি। এখন যখন স্টেশনে চলে আসছি, ট্রেনটা যতক্ষণ এখানে থাকে আমি ওই দিকে যদি তাকাই তাহলে আমার নজরে হেফাজত করতে পারবো না, এই জন্য রুমাল দিয়ে চক্ষুটা রেখে ফেলছি। হাকি বলো কথা, দোস্ত কঠিন জটিল মাসালা এই জমানার জন্য। হাটে বাজারে রাস্তায় ঘাটে বিভিন্ন জায়গায় আমরা কি এমন কি আইন কি করতে পারবো? এমন কোন রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের দেশে আসবে যে আমরা একবারে সব ব্যাপারটা উঠিয়ে দিব? কি সম্ভব হবে? এমন রাষ্ট্র পাইব কিনা সেটা, আর যদি পাইও আমাদের দেশের বহু মানুষ এরকম আছে যারা এই কঠোর আইনের ব্যাপারে কঠোর আন্দোলন করবে, আমাদেরকে স্বাধীন চলতে দেবে। তাহলে এখন রাষ্ট্রীয়ভাবে আমি পারবো না, কোরআন শরীফের আয়াতও মুছতে পারবো না, পরিবর্তনও করতে পারবো না। এখন আমার কি করা? কি করা? এক বস্তা গুনাহ নিয়ে কবরে যাও? দৈনিক এইভাবে বেগানার দিকে চেয়েছে গুনাহ কবিরা, জিনা হুমাল নজর। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন তোমাদের এই দৃষ্টি তাকাইয়া মজার স্বাদ নেওয়া এটাই জিনা। তাহলে জিনার গুনাহ কবিরা গুনাহ। এই জন্য আল্লাহর আরিফেরা বলে এটা মুজাহাদা ছাড়া, আল্লাহ পাকের ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এই কথাটা মনে রেখে রাস্তায় যখন চলবো, হাদিসের মধ্যে স্পষ্ট আছে লা তুতবিউন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। এ বান্দা রাস্তায় চলছো, হঠাৎ করে বেগানার প্রতি নজর পড়ে যায়, সাথে সাথে নজরটা ফিরিয়ে ফেলো। প্রথমবার দেখছো, আল্লাহ রাসূল বলছেন প্রথমবার দেখার গুনাহটা আল্লাহ মাফ করে দিবেন। দ্বিতীয়বার আরেকবার তাকাইবা, আবার এই তাকাবার মধ্যে রমজার স্বাদ গ্রহণ করবা, দ্বিতীয়বার তাকাইবার গুনাহ মাফ হবে না। রাষ্ট্রীয়ের মধ্যে আইন কঠোর করা যাবে না, মানুষকে সামাজিকভাবে বন্ধ করা যাবে না, কিন্তু আমার চোখের উপরে আমি আইন করতে পারি কি পারি না? আমার চক্ষুটা কারো নিয়ন্ত্রণে নয়, কারো হাতে নয়, এটার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। যেমন একটা স্বাভাবিকভাবে কোনো ময়লা আবর্জনা কিছু চোখের দিকে আসতে থাকলে কেউ বলা লাগে না, অটোমেটিক চক্ষুটা বন্ধ হয়ে যায়। ধুলাবালি, কোনো একটা আঘাত, কোনো কিছু আসলে চক্ষুটা কি বলা লাগে যে এই চক্ষু তাড়াতাড়ি বন্ধ হো, হ্যাঁ বিপদ আসতেছে, বলা লাগে? অটোমেটিক আল্লাহ পাক চক্ষুকে এমন একটা এহসাস আর অনুভূতি দিয়েছে, সে আমার কাছে চাবে না, অনুমতিও লাগবে না। আল্লাহ পাক বলে তোমার চক্ষুটাকে এমন ভাবে আমি আল্লাহ বানিয়েছি, সে কোনো দিকে তাকাইতে হবে না, অটোমেটিক কোনো বিপদ দেখলে চক্ষুটা বন্ধ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে এই বেগানা নারী, এটা বহুত বড় বিপদ। এই বিপদ দেখলে তুমি তাড়াতাড়ি নজরটাকে নিচে রাখা চলো। যদি নজরকে হেফাজত না করতে পারো, একদিন নয়, 2 দিন নয় বাবা, এইভাবে করতে করতে এটার একটা আসর দিলের মধ্যে যায় পড়বে। দিলটা কাসওয়াত হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এই দিল দিয়ে আল্লাহর মায়া আসবে না। গুনাহ করতে করতে দিলটাকে কাসওয়াত করে ফেলবো। আল্লাহর কাছে হাত তুলে কাঁদতে চাইলে চোখে পানি ছাড়বে না, চোখে পানি আসবে। কারণ যে চক্ষু গুনাহ কবিরা করে সেই চক্ষু পানি ছাড়বে, এটা হতে পারে না।
কারণ পানি ছাড়লে গুনাহ মাফ হবে। তা আল্লাহ পাক বলছে তুই গুনাহ করবি আবার চক্ষু দিয়ে আমি পানি ছাড়াবো, তা হতে পারে না। তুই গুনাহ ছাড়, গুনাহ ছেড়ে দে, চক্ষুকে আমি অর্ডার করব যখন আমার বান্দা তওবা করে আমার কাছে যখন মাপ চাইতে থাকে, চক্ষু পানি ছাড়বে, তোমার গুনাহগুলি মাফ হওয়ার ব্যবস্থা হবে। কঠিন মাসালা। এই জন্য দোস্ত, বহুত বড় শেষ হালাতের অবস্থা আমরা আছি। হায়াত তো শেষ করে দিছি, এখনো যদি এটার উপরে মজবুত হতে না পারি, আমি রাস্তায় চলবো, বাজারে যাব, ওই হাদিসের উপরে বেগানার দিকে নজর পড়ল, আল্লাহ পাকের জাতের উপরে ভরসা করে দ্বিতীয়বার আর সেই দিকে নজর করব না, চক্ষুটাকে নিচের দিকে রেখে চলবো। যদি এইভাবে হায়াতটা কাটাইতে পারি, আমার আল্লাহ পাকের মহাব্বত দিলের মধ্যে আসবে। এই অবস্থায় গুনাহগুলি মাফ করাইয়া কবরে যাওয়া সহজ হবে। বাবা, আমাদের ঘরের মধ্যে, বাড়ির মধ্যে এইভাবে এই হালাতগুলি চলছে। চাচাতো বোন, ফুয়াতো বোন, খালাতো বোন, সবার সাথে আমাদের ব্যবহারটা এইভাবে চলতে থাকে। তাদের পেট পিঠ খালি, নজরগুলি সব সামনে আসে। কি হালাত, হালাত। এই গুনাহ থেকে বাঁচা কঠিন। নামাজ পড়া যায়, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিল ইশরাকও পড়ে, কিন্তু ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে গুনাহ যদি ছেড়ে দিতে পারি, বাবা, সবচেয়ে বড় গুনাহ এখনকার জামানায় অনেক সময় মাঝে মধ্যে বলে থাকি, এই জামানার জন্য যদি কোনো একজন মানুষ পর্দাওয়ালা হয়ে যেতে পারে, চক্ষুকে হেফাজত করতে পারে, সেই জামানার জন্য একজন কুতুব হয়ে যাবে, কুতুব হয়ে যাবে। সে গুনাহ কবিরাত থেকে বাঁচা তার জন্য। সমস্ত কাজগুলি করা সহজ, কিন্তু এটা করা কঠিন। আল্লাহু আকবার। শাহ আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির ছেলে, তিনি মওজিউল কোরআন তাফসীর লিখতেছিলেন। হাকিম উল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বয়ানুল কোরআন লিখছেন। আরো অনেক আকাবিরিনরা আছেন। তিনি এই তাফসীর কোরআনটা একটা কামরার মধ্যে বসে বসে একটা পাথরের মধ্যে হাত রেখা রেখা লেখে দীর্ঘ সময়, দীর্ঘ বৎসর আল্লাহ পাকের কোরআনের এই তাফসীরটা লিখেছে। কত বড় মানুষ! লিখতে 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 যখন জরুরতের সময় একটু আসছে, নিজের জরুরত সেরে আবার এই তাফসীর লিখতেছে। অনেক কিতাব সামনে রেখে তিনি তাফসীর লেখা শেষ হইয়া যে চক্ষু দিয়ে আল্লাহর কোরআন দেখছেন, কোরআন লিখছেন, চোখের মধ্যে এবং ভিতরে এমন একটা নূর আর জ্যোতি সৃষ্টি হয়েছে। উনি ওই কামরার থেকে বের যখন হয়েছিল, ওই সময় তার সামনে একটা কুকুর ছিল। নজরটা কুকুরের উপরে পড়ছে। কুকুরটা এখান থেকে উঠে মাত্র গেল, আশপাশের আরো কতগুলি কুকুর, যেগুলি কুকুরের স্বভাব হলো একটা সীমানার কুকুর আরেক সীমানায় গেলে তাকে কামড়াইয়া তাড়াই দেয়। যতক্ষণ পর্যন্ত ওই কুকুরটা নিজের লেজটা দুই রানের চিপা দিয়া সে নত স্বীকার না করে, ততক্ষণ পর্যন্ত তোরে কামড়ায়। যখন সে নত স্বীকার করে, নেজটাকে শোয়াইয়া রানের চিপা দিয়া দিয়া, মানে আমি নত স্বীকার করলাম, তোমার এলাকায় আর আসবো না, আমাকে আর কামড়াইও না। এটা হলো কুকুরের স্বভাব। হাকিম উল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেন, শাহ আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলাইহি যে কুকুরটার মধ্যে তার নজর পড়ছে, সেই কুকুরটা এখান থেকে উঠে একটু দূরে যাওয়ার পরে কোত্থেকে যেন আরো অনেকগুলি কুকুর চতুর্পাশে আইসা, তার চতুর্দিকে আইসা বৈশা এক নজরে কুকুরটার চেহারা দিয়ে চাইছে। কুকুরটা উঠে যাচ্ছে, সমস্ত কুকুরগুলি তার পিছে পিছে, যেন কুকুরগুলি সব তার মুরিদ। এমন অবস্থায় যাচ্ছে, কুকুরটা যেখানে যায় সমস্ত কুকুরগুলি তার পিছে পিছে আদবের সাথে তার চতুর্পাশে বসে যায় এবং তার চেহারা দিয়ে চেয়ে থাকে।
থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাওলা এই যে নজরটা একটা কুকুরের উপরে পড়েছে, ওই সময় এমন নজরটা যদি কোনো একজন মানুষের উপরে পড়তো, সেই মানুষটাকে আল্লাহর কুতুব বানিয়ে ছেড়ে দিত। যেমনি ভাবে আসহাবে কাহফের কুকুরটা আসহাবে কাহফের সাথে থাকতে থাকতে চলতে চলতে 309 বছর পরে তারা যেরকম ঘুম থেকে জাগ্রত হলেন, কুকুরটাও 309 বছর পরে জাগ্রত। তারা যেমন জান্নাতে যাবে, কুকুরটাকে আল্লাহ সুরত পাল্টায়া এই কুকুরটাকে জান্নাতে নিবে। আশ্চর্য কথা, নেক্সট সোহবতওয়ালাদের নজর পড়েছে একটা কুকুরের উপরে। এই জন্য বলতেছে নজরটা এটা বহুত বড় একটা দামি জিনিস। এক নজরে অনেক কিছু পরিবর্তন হয়ে যায় দোস্ত। দোস্ত, বলা সহজ, মানা খুব কঠিন। এই জন্য এই আমলটার উপরে নিজকে নিজে মুজাহাদা করা লাগবে। আমি হাজী সাহেব, কাজী সাহেব, দরবেশ সাহেব, ইমাম সাহেব, বুজুর্গ সাহেব কোনো কিছু কথা নাই। কথা হইল বেগানা নারীর থেকে আমার চক্ষুকে হেফাজত করা লাগবে, তাহলেই আমি দরবেশ, না হলে এই দরবেশে কোনো দাম নেই। সেই ছোটবেলার কথা, ছোটবেলা লালচে পালছে যারা, এখন অনেক সময় নিজেরাই এখন বুড়া হয়ে গেছি, ওই চাচি চুচি আশপাশে অনেক সময়, যেটা আমি নিজে আমার এই আমলটা করতে শুরু করছি। এখন মুরব্বী মানুষ, এর ডাইরেক্ট এইভাবে বলতে পারি না যে এখন তো পর্দা করা ফরজ, আপনার আমার সামনে আইসেন না। এটা বললে গ্রামের কিছু মানুষ তারা বলবে, আরে কোলে লইছি, এত কিছু লইছি, সে এখন বড় হুজুর হয়ে গেছে, আর আমাদেরকে এই কথা বলে না এই কথা। এরা যদি কখনো সামনে ওইদিকে আইসা দরজার ফাঁকে ওইদিকে বৈশা আসতে চায়, আমি কয়েকদিন এই আমলটা করছি, এরা কিছু বলতে আসছে, কি বলছে, এই যে মাথার নিচের দিকে দিয়া, চক্ষুর নিচের দিকে দিয়া বৈশা রয়েছি, বৈশা তার কথাটা কানে শুনতেছি, শুই না কি বলতে চাইছিল একটা জবাব দিয়া দিছি, ইনশাআল্লাহ ওয়ালা ফখরা আলাই শুকরান লিল্লাহ। একটা বারের জন্য নজরটা উঠাইয়া দেখি নাই কি বলতেছে, কারণ যখন আমি কয়েকবার যখন নিচের দিকে চাইবা বলেছি, চাইছে কথা বলতেছি, এদের বুঝে আইসা গেছে আসলে আমাদের সামনে গেলে উনি শরম পায়, আর যাব না, আর যাব না। তারাও বাঁচলো, আমিও বাঁচলাম। বাবা যদি বাঁচতে চায় নিজকে নিজে হিকমত করে বাঁচতে হবে। এই জন্য ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আমার খায়সাতে নফসানি, আমার নফসে আম্মারা আমাকে গুনাহ করাবার জন্য ওত পেতে বসে আছে। আমাকে দিয়ে কিভাবে গুনাহ করাবে, আমাকে দিয়ে কি করে গীবত করাবে, আমাকে কি করে বেপরদা নারীদের মেলে নিবে, তাদের দিকে বারবার করে তাকাইতে, মজা করাইতে আমাকে চাবে। এটা আমার খায়সাতে নফসানির তাকাদা। আমি যদি সেটার থেকে বাঁচতে পারি, আল্লাহ পাক বলছে তুই আমার সামনে দাঁড়াবি, কিয়ামতের ময়দানে আমার সামনে হিসাব দিতে হবে। এই কথাটা মনে করে তুই হায়াত কাটা, আর তোর খায়সাতে নফসানির তাকাদার থেকে তুই বেঁচে থাক। আমি আল্লাহ তোকে দুনিয়াতে সুসংবাদ দিয়ে দিলাম, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত তোমার জন্য অবশ্যই আশ্রয় কেন্দ্র, তোমার জন্য সুসংবাদ দিয়ে দিলাম, তুমি জান্নাতের মালিক হয়ে যাবে। শর্ত তো দুইটা দিছে, তুমি জান্নাতের মালিক হইবা, শর্ত দুইটা, যে আল্লাহর সামনে দাঁড়াবে, এই কথাটা মনে করে হায়াত কাটাও। তার মানে গুনার থেকে বাঁচার জন্য এটি সবচেয়ে বড় হাতিয়ার। খাহিসাতে নফসানি থেকে বাঁচতে হবে। যে নফস আমাকে ধোঁকা দিতেছে, আমাকে ধোঁকা দিতেছে, কি আর হবে, কি হবে। এই জন্য দোস্তরা, পরিবেশ অনুকূলে নাই, চলে গেছে, আপনারা কিছু মানুষ বসে আছেন। আসলে রওনা দিবার সময় আবহাওয়া খারাপ। ওনাদের কাছে বলছিলাম, গতকাল তার আগের দিন 2 দিন আমাদের মাদ্রাসার বার্ষিক মাহফিল গেছে, অনেক ব্যস্ত, অনেক পেরেশানি ছিলাম এই কয়েকদিন। মাহফিল শেষ হইয়া শুইতে শুইতে 2টা 2:30 বাজে। এই জন্য অনেক বড় আয়োজন, অনেক বড় ব্যাপার। আমি বলছিলাম যে এই দিনের প্রোগ্রামটা রাখা না রাখা, তারপরও রাখছে খাদেম,
তার মধ্যে আবহাওয়াটা ভালো না, তো মনে করছিলাম যে না যাইয়া থাকি ভালো। তবুও যেহেতু ওয়াদা করছি আসছি, এইদিকে আসার পরে ওইদিকে বৃষ্টি, এইদিকে বলতেছিল তখনও বৃষ্টি হালকা, আস্তে আস্তে বৃষ্টি এসে গেছে, পরিবেশটা নষ্ট হয়ে গেছে। আপনারা কিছু আল্লাহর বান্দারা আসছেন বসছেন, তারপরে কথা তো সেটা না, কথা হইল আমি আসছি, আপনারাও রইছেন আসছেন, আমি সফর করে আসছি, আপনার এলাকার থেকে আসছেন, কিন্তু এই শব্দ দুইটা বললাম, এই শব্দ দুইটা এটার উপরে যদি জিন্দিগি উঠাইতে পারি বাবা, তাহলে কামিয়াবি। যে আল্লাহর সামনে যাইতে হবে, হিসাব দেওয়া লাগবে, কোনো ছাড় নাই, কোনো ছাড় নেই। এই জন্য নিজের পিছনের জীবনের কথা স্মরণ করে আল্লাহ পাকের কাছে বিনয় বিনয় কান্দা, যে আল্লাহ ভুল তো করছি, কিন্তু সামনের জন্য যে কতদিন হায়াতে বাঁচি, এই কতদিন সাবধানতা হব। গুনাহ করেছি, তওবা করলাম, কিন্তু আবারও গুনাহ করতেই আছি, ডেলি ডেলি যাই না বুঝা সেটা। আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। গুনাহ করেছো এই কথা বুঝে আল্লাহ পাকের ইয়াদ করো, স্মরণ করো, যে আল্লাহ আমি ভুল করেছি, আর করবো না, আমাকে মাফ করে দাও। এরকম যদি ওয়াদা আল্লাহ পাকের সাথে করতে পারি, আহাদ ও পায়মান করতে পারি, আল্লাহ পাক বলছে বান্দা তোকে আমি মাফ করব। আর মাফ যদি না করে, কেমনে মাফ করাইতে হবে এটার দায়িত্ব আমার, এটার দায়িত্ব আপনার। গুনাহ করছি আমি, সেই রাস্তা আরেকজনে শিখিয়ে দিবে, আপনাকেই মাফ চাইতে হবে। অন্যায় আমি করছি, আমার মাফটা আমাকে চাইতে হবে। এই জন্য কিভাবে আল্লাহর কাছে মাফ চাবো, কিভাবে মাফ চাইলে আল্লাহ মাফ করবে, সেই রাস্তা অবলম্বন করা ছাড়া দোস্ত কবরের দেশে যাওয়া বড় কঠিন হালাত। কবরটা তো মামার বাড়ির আবদান না, অত্যন্ত কঠোরতর অবস্থা। কি হালাত, কি অবস্থা, সব কিছুই আছে, জীবনটা শেষ, রুটা বাইর হয়ে গেল, আর কেউই আমার না কেউ। ঘর থেকে বের করে বাহিরে তেরফল দিয়া, বৃষ্টি হইলে বাহিরে খাটের মধ্যে তেরফল দিয়া রাখো, আর ঘরের মধ্যে খাটের মধ্যে আর শোয়া রাখবে না। ঘরওয়ালারা বলবে, ভয় করে, এই লাশ ঘরের মধ্যে রাখো না, বাচ্চা কাচ্চারা ভুল করে। কি একটা জীবন! এই ঘরওয়ালাদের জন্য এত কিছু করলাম, কত জায়গায় কত নামাজ কাজা করছি, কত নামাজ ছেড়ে দিছি, এই ঘর বাড়ি করতে করতে। আর এখন আমার রুটা চলে গেছে, এখন আর ঘর রাখা যাবে। বৃষ্টি পড়ে, বাহিরের তেরফল দিয়ে রাখো, মানুষ আসবে, গোসলের ব্যবস্থা হবে, কবর হবে, জানাজা হবে। দোস্ত, এটার নামে হায়াত। এই হায়াত আখের ঠিকানা কবর। যেহেতু কবর দুইটা রাস্তায় হবে, হয়তো জান্নাতের টুকরো হবে, নতুবা জাহান্নামের গর্ত হবে। আল্লাহ রসুলের কথা তো এত বিশ্বাস করা দরকার, এরপরে আর কোনো বিশ্বাস থাকবে না। কোরআন বলছেন, হাদিস বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলছেন, গোলাম, যাকে আমি জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে ঢুকাইলাম, তুমি এক সফলতা অর্জন করলা, তুমি কামিয়াব হইলা, নতুবা ধরা পড়ে যাবে। এই জন্য কবরের চিন্তা সবসময় করি। হাদিসের মধ্যে এই কথা বেশি আছে, আকসিরু যিকরা হাতিমিল লাজ্জাতিল মউত। মউতের কষ্টটার কথা মনে রাখো বেশি বেশি। ইন্না লিল মউতি লাসাকরাত। রাসূল বারবার বলছেন, মউতের কষ্ট বড় কঠোর। কিন্তু মউতের সময় যদি আল্লাহ পাক দয়া করে মাফ করে ইমানের মউত যদি না দেয়, আমার এই দুনিয়ার এই বক্তাগিরি করা, ওয়াজ করা, এই সমস্ত সর্দারি মাতবরি এমপিগিরি, এই সেই, এগুলোতে আমার কি হবেটা কি? আমি কি জন্য করলাম? এই জন্য গুনাহ থেকে মাফ চাইয়া নিরিবিলি বৈশা আল্লাহ পাক বলছে, বান্দা তুই নিরিবিলি বৈশা চোখের পানি ছাড় আর তওবা করতে থাক। আল্লাহ, আমি গুনাহ করেছি, আমি না বুঝে গুনাহ করে ফেলছি, এখন তুমি আমার কোথায় ফালাইবা? এই জন্য চাওয়ার মতো চাইতে হবে,
যেভাবে চাইলে আল্লাহ পাকের মায়া হবে ওইভাবে চাইতে হবে। সেটা কেমনে চাইবেন এটা আপনি ভালো জানেন, কেমনে বললে আল্লাহ রাজি হবে এটা আপনি ভালো জানেন। সেই রাস্তা ছাড়া ভিন্ন কোনো পথ নাই, সেই রাস্তায় আমাদেরকে যাইতে হবে। হায়াত তো শেষ হয়ে যাবে, কেউ আগে যাবে কেউ পরে যাবে, কখন চলে যাবে। কত মানুষের মৃত্যুর সংবাদ কানে আসে দৈনিক, হঠাৎ করে একদিন আমাদের সংবাদে চলে আসবে। এই জন্য কবরে যাওয়ার আগে একটু নিরিবিলি বসি, একা একই বসি, গুনার কথাগুলি স্মরণ। এই দুনিয়ার আড়ম্বনা, রং তামসা, হাসি দিল্লাগি, এগুলি কয়দিনের বাবা, এগুলি সব চলে যাবে, ম্লান হয়ে যাবে, ওটা থাকবে না কিছু। এই জন্য ভাঙ্গাচুরা কয়েকটা কথা বললাম, আপনারাও বসে আছি ভাঙ্গাচুরা, আমিও শেষ অবস্থায় ভাঙ্গাচুরা কয়েকটা কথা বললাম। যদি আল্লাহ পাক মেহেরবানি করে মাফ না করেন তাহলে বাবা কঠিন শাস্তি যাওয়া। যে আল্লাহ পাকের কাছে চাইবো না ইনশাআল্লাহ, মাফ চাইবো তো, গুনাহ মাফ করানো এটা আমাদের দায়িত্ব। আর আল্লাহ পাক তিনি ওয়াদা করছেন, গোলাম তুই যদি চাওয়ার মতো চাইতে পারস আমি মাফ করব। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন, গুনাহ মাফ করে যেন কবরে যাইতে পারি। বড় মিয়া ছোট মিয়া কোনো মিয়ার কোনো কথা নাই, সমস্ত নিজের মুআমেলা নিজে সাফ করা লাগবে। গুনাহ আমি করছি, আমার মুআমেলা আমি জানি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم.